বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪,৯৭৮ জন হাজী সাহেব। বাংলাদেশে এই প্রথম আমরা এরকম ঘটনা দেখতে পেলাম। বাড়ি ভাড়ায় খরচ কম হওয়ায় সরকারিভাবে ৪,৯৭৮ জনকে ৮,২৮,৯০,১৮৩ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। আমরা তো অনেকে হজ করতে যাওয়া হাজিদের কান্না দেখে অভ্যস্ত। সরকারের অব্যবস্থাপনা ও অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক হাজিদের হজ করতে গিয়ে কান্না নিয়ে ফেরত আসতে হতো। আলহামদুলিল্লাহ, আজকে ভালো একটা নিউজ শুনতে পেলাম ধর্ম উপদেষ্টা খালেদ হোসেনের মাধ্যমে। আপনাকে হাজারো সালাম এবং আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি। এত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং যারা আছেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন যে হাজিদের টাকা যেন না মেরে খায়। গরিব দুঃখী মানুষের টাকা তো মেরে খান, একটা হজ যাত্রীর টাকাও মেরে খান। অনেক আছে হজ করার টাকা নেই, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমিয়ে যখন তারা হজ করতে যায়, সেই টাকাটা যখন অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের টাকাটা মেরে খাওয়া হয়, তখন ওই মানুষটার ভিতরে কতটুকু কান্না লাগে সেটা একমাত্র তিনিই ছাড়া আর কেউ জানেন না। তো ধর্ম উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে এত খারাপ নিউজের মধ্যে এত সুন্দর একটা নিউজ দেখে আপনার প্রশংসা করতে চলে আসলাম, কারণ ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করতে হয়, আর খারাপ কাজ করলে খারাপ কাজকেও সমালোচনা করতে হয়। তো আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং আমরা চাই এরকম ভালো কাজের মধ্য দিয়ে আমাদের দেশে এগিয়ে যাক, এবং আমাদের যারা ধর্মপ্রাণ মুসল্লি আছে তারা যেন নির্দ্বিধায় শান্তিতে হজ করতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।